please welcome Mayor Zohran Mamdani and First Lady নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সাবেক মেয়র এরিক অ্যাডামসের কিছু বিতর্কিত নির্বাহী আদেশ বাতিল করেছেন। এর মধ্যে অন্যতম ছিল ইহুদি বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা বা IHRA বাতিল এবং ইসরায়েল বয়কট বা BDS আন্দোলনের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া। এছাড়া উপাসনালয়ের পাশে বিক্ষোভ নিয়ন্ত্রণ সংক্রান্ত অ্যাডামসের নির্দেশিকাও বাতিল করা হয়েছে। এই পদক্ষেপের পর ইসরায়েল মেয়র মামদানির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পোস্টে অভিযোগ করেছে মামদানি ইহুদি বিদ্বেষের আগুনে ঘি ঢালার সমান কাজ করেছেন। তবে মামদানি ও তার কার্যালয় এই পদক্ষেপকে নতুন শুরু হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, প্রশাসনের উদ্দেশ্য হলো এক ধরনের নীতি পুনর্গঠন যাতে সমস্ত সম্প্রদায়ের প্রতি সমানভাবে ন্যায্যতা বজায় থাকে। জোহরান মামদানি একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার। উদ্বোধনী ভাষণে তিনি ইহুদি সম্প্রদায়ের নাগরিকদের আশ্বস্ত করেছেন এবং বলেছেন তিনি ইহুদি বিদ্বেষ প্রতিরোধে গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি সাবেক মেয়রের অনেক আদেশ বাতিল হলেও অফিস টু কমব্যাট অ্যান্টিসেমিটিজম সচল থাকবে। উল্লেখ্য, জোহরান মামদানি নিউ ইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। তিনি দায়িত্ব নেওয়ার সময় পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিয়েছেন এবং শপথ পড়ান প্রবীণ ইহুদি নেতা ও সিনেটর বার্নি স্যান্ডার্স। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি প্রচলিত রীতি ভেঙে জনসমক্ষে শপথ গ্রহণ করেছেন। নির্বাচনী প্রচারের মতোই শপথ অনুষ্ঠানেও তিনি নতুন ধাঁচ দেখিয়েছেন। অভিষেকের পরই মামদানি দ্রুত আবাসন প্রকল্প শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন। মামদানি বলেন, আমরা শহরকে ঐক্যবদ্ধ করব, কঠোর ব্যক্তিবাদের পরিবর্তে সমবায়ের উষ্ণতা ফিরিয়ে আনব। আমাদের সরকার এই ঐক্যকে এগিয়ে নেবে। তিনি বলেছেন, ভাড়া বাড়িতে থাকা মানুষদের আর নতুন ভাড়া বৃদ্ধির আশঙ্কায় দিন কাটাতে হবে না, কারণ আমরা ভাড়া বৃদ্ধি স্থগিত রাখব। এই বক্তব্যের মাত্র কয়েক ঘন্টা পরই আবাসন ইস্যুকে কেন্দ্র করে একগুচ্ছ নির্বাহী আদেশ জারি করেন মামদানি। এর মধ্যে রয়েছে আবাসন।